Anyone? Seeing none. Okay. Hello everyone. Am I audible? আচ্ছা। So যেহেতু কেউ ইন্ট্রোডাকশনে ইন্টারেস্টেড না, সো আমি ডিরেক্ট প্রবলেম সলভিং এ চলে যাই। I think গ্রুপে একটা like one set of problem যাওয়ার কথা Google Doc-এ, and there are like 3 questions, and প্রথমটা আমি তোমাকে করতে দিব, বিকজ প্রবলেম সলভিং এর লাইক যদি স্কিল ডেভেলপ করতে চাও তাহলে ইউ হ্যাভ টু লাইক একদম প্রেসাইজলি তোমার নিজে নিজে প্রবলেম সলভ করে এই স্কিলটা ডেভেলপ করতে হবে। সো দ্য ফার্স্ট ওয়ান ইজ অন ইউ গাইস। গ্রুপে কি গিয়েছে প্রবলেমটা? জাস্ট একজন ইনশিওর করো আমাকে। হ্যালো। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। So this is the easiest question I found in the book. Yeah, I'm following a reference book. আমি এটার সোর্সও দিয়ে দিব ক্লাসের পরে। সো আমি কোশ্চেনটা রিড আউট করছি। কেউ একজন ভলান্টিয়ার করবা। The magnitude of the faintest star you can see with naked eyes is magnitude 6, whereas that of the brightest star in the sky is magnitude minus 1.5. What is the energy flux ratio of the faintest to that of the brightest? কারো কোনো আইডিয়া আছে রে? ম্যাগনিটিউড or Poisson's equation নিয়ে? Anyone? যা মন চায় তাই বলে দাও, সমস্যা নেই, এখানে কেউ তোমাকে জাজ করবে না। I'm assuming যে energy flux ratio বলতে the difference in like the amount of joules between the brightness আর এরকম কিছু। Why difference? You know the like I believe তোমাকে সিম্পলি বলি, তুমি যখন রেশিও দিবা it's not difference anymore. Yeah. um Energy flux joule. Okay. So তুমি তোমার অ্যাপ্রোচটা কিভাবে হয়? What do you think? Take time. 1 থেকে 2 মিনিট নাও, but what will be your approach? I believe first of all আমরা দেখবো যে like একটা magnitude কতটুকু unit of energy represent করে, then দুইটা magnitude energy বের করার পরে then আমরা একটা ratio create করতে পারবো ওটার ভিতরে, বা like using an equation or something like that. Correct. and এটা অ্যাকচুয়ালি রিজনালে আসার মতো না, বাট হ্যাঁ তোমার অ্যাপ্রোচটা ঠিক ছিল। আর কারো অন্য কিছু, কোনো অল্টারনেটিভস? এনিওয়ান? কাম অন গাইস, এটা 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 কোর্ট না। The flux ratio will be 1000x. ফ্লাক্স রেশিও আবার কি? The flux ratio will be 1000x, and the brightest star will be 1000x brighter than the dimmest one. কারেক্ট। সো তোমার অ্যাপ্রোচটা বলো, কিভাবে কি করছো? অ্যাকচুয়ালি লাইক আই নো তুমি যেটা বলছো সেটাই এই সাইফুল ফায়াজ বলছে। তারপর আমি বোর্ডে যে স্টেপস গুলো দেখাই দিই। Well, সো I use the formula which is f1 divided by f2, where I meant f1 as the brightest star and f2 as dimmest one.
The formula is F1 divided by F2 is equivalent to 10 to the power inverse 0.4 into M1 minus M2. আচ্ছা, টেল মি ওয়ান থিং, তুমি এমন মানে তুমি এটা কই থেকে পাইছো? লাইক Um, I sort of derived it from Boxon law, which is known as more popularly as M1 minus M2 is equivalent to minus 2.4. ফাইন। ইয়া তোমার কনসেপ্ট একদমই ঠিক আছে। তো তাও আমি জাস্ট একটু সলভ করে দিচ্ছি। তো ধরো লাইক Yeah, okay. ইয়া তো মনে করো এটা তোমার নাইট স্কাই, এন্ড এটা তোমার ধরলাম সবচেয়ে ডিমেস্টার, আর এটা ধরলাম এটা ব্রাইটেস্ট ধরলাম সিরিয়াস, আর এটা হচ্ছে বিটা সিগনি, কারণ ওটা অনেক ডিমার। সো সো আমরা জানি যে লাইক যত বেশি ব্রাইট তত কম ভ্যালু আসে ম্যাগনিটিউডের। তো এটা -1.5 আর এটা 6। সো আমাদের কাছে বলে দেওয়া আছে যে দুইটা ম্যাগনিটিউড হচ্ছে -1.5 আর এটা হচ্ছে 6। একটাকে তুমি ধরলাম M1 আর একটাকে ধরলাম M2। তো তোমার অ্যাপ্রোচটা এভাবে হবে, ডিরেক্ট F1 বাই F2 না করে তোমার ইউ আর সাপোজ স্টার্ট লাইক M1, ওভাবে করা যায় অ্যাকচুয়ালি। M1 minus M2 equals to -2.5 log F1 by F2। এই ফর্মুলা তো সবাই চেনো, Coxon's equation। Yeah. এখন তোমরা খেয়াল করো যে আমার কাছে কিন্তু M1 minus M2 টা আছে। আমার কি লাগবে, আমার রেশিও চাইছে, ফ্লাক্সের রেশিও, যেটা F1 by F2। এন্ড তোমরা যেটা বলছো যে আলটিমেটলি এই পার্টটা সিম্পলিফিকেশন করে 1000 আসে। এন্ড এটা কারেক্ট আনসার, বিকজ আমি যদি আই টু সিম্পলিফাই করি, তারপর লাইনে আসে হচ্ছে যেটা একটু আগে আব্দুর রাফি বলা যে F1 by F2 equals to 10 to the power এখানে হচ্ছে M2 minus M, ও কেউ আমাকে বলবে যে আমি এখানে M1 minus M2 লিখছি, কিন্তু আমি এখানে M2 minus M1 লিখতেছি। It will be both are correct answer depending on whether you're using negative or positive in front of Okay. them. Sign. আবার বলো। I meant that um, you can use M1 or M2, any of them in front of the other one, as long as you keep plus minus sign correct as per equation. ওকে। সো হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখা অনেক জরুরি, কারণ এটা বেসিক ম্যাথ, কিন্তু ক্রিটিক্যাল ম্যাথসে অনেকে অনেক এলোমেলো করে ফেলে, এন্ড আলটিমেটলি দেখা যায় তাদের অ্যান্সার ম্যাচ করে না। সো হ্যাঁ, এটাকে সলভ করলে আলটিমেটলি ইউ গেট 1000। সো আই থিঙ্ক সবার বেসিক সেটা নিয়ে ক্লিয়ার আছে। সো সেকেন্ড মেসেজ এখন ওয়েট, এটা বেটার। Same theory. In a binary system, the apparent magnitude of a primary star is 1.0 and that of the secondary star is 2.0. Find a maximum combined magnitude of the system. এটা সুন্দর একটা ম্যাথ। ট্রাই দিস, আমি বোর্ডটা ক্লিন করি। Okay, guys, approach. কোনো আইডিয়া আছে কারোর? Anyone? Sorry, I don't have any. আমাদের কি এই যে নিউটনস আচ্ছা, না এত কিছু করতে হবে, আমি তোমাকে ক্লু দিই। Yeah. You know about binary star system, যে বাইনারি স্টার সিস্টেমে কি হয়, দুইটা স্টার দুইজনকে অরবিট করে, জি and দেখা যায় যে লাইক and এখানে দেখা যাচ্ছে যে দুইটা স্টারে দুই রকমের ম্যাগনিটিউড আছে, যেটা অনেক স্বাভাবিক।
তো তাদের অবভিয়াসলি একটা কম্বাইন্ড ম্যাগনিটিউড আছে। ধরো তুমি যখন তুমি লাইক স্টেলারিয়াম ওপেন করবা স্টার ম্যাপ লাইক অবজারভেশনে, তুমি দিবা অনেকগুলো স্টার ক্লাস্টার্স আছে, স্টার ক্লাসেস পাবা। লাইক তুমি ওরায়নের সামনে গিয়ে অরায়নও আছে, অরায়নের সামনে গিয়ে তুমি দেখবা টরসের লাইক যেটা ব্রাইটেস্ট ওটার স্লাইডলি লাইক বিটা বা বিটা বিটা না, হ্যাঁ এটা হবে। তো ওটা স্টার, ওখানে দেখবা স্টার ক্লাস্টার আছে, স্টার ক্লাস্টার থেকে অনেকগুলো স্টার মিলে একটা ক্লাস্টার ফর্ম করে। দুটো যে স্টার ক্লাস্টারের মধ্যে পড়ে না, দুটো স্টার, বাট ইয়া যদি আর 3-4টা স্টার থাকতো তার স্টার ক্লাস্টার হয়ে যেত। তো অবভিয়াসলি তার যখন দূর থেকে দেখা হয় তাদের কিন্তু ওভাবে ডিটেক্ট করা যায় না যে তারা অ্যাকচুয়ালি লাইক এক গুচ্ছ স্টার নাকি একটা স্টার। দূর থেকে দেখে মনে হয় ওরা একটাই স্টার। তো এই জন্য তাদের দুজনের মধ্যে কি কাজ করে, একটা কম্বাইন্ড ম্যাগনেটিউড কাজ করে। সো এখানকার অ্যাপ্রোচ অনেক ইজি। জাস্ট এনিওয়ান কোশ্চেন দুটো ম্যাগনিটিউড দেওয়া আছে, একটা হচ্ছে 1, আমি ছোট আছে এটাকে দিচ্ছে 1, আর এটা 2। এনিওয়ান? দুইটা একই? সো আমরা কি সেম ইকুয়েশন ইউজ করবো দুই জায়গায়? ওকে, আমি তোমার একটা ক্লু দিই, বিগিনার্স টিপ দিই। তো যখন তুমি জাস্ট ম্যাগনিটিউড জিনিসটা দেখবা যে ম্যাগনিটিউড, এখানে ম্যাগনিটিউড চলতেছে বা ম্যাগনিটিউডের সাথে ফ্লাক্স চলছে, তুমি ডাইরেক্টলি বুঝতে পারবা যে এখানে পক্সেন্স আছে, ডাইরেক্টলি ও ইনডাইরেক্টলি। আর পক্সেন্স ইকুয়েশনে আর 3-4 ডেরিভেশন আছে যেখানে লাইক তোমার F1 বা F2 লাগে না, তুমি জাস্ট ডি ইউজ করে বের করে ফেলতে পারবা লাইক ডিসটেন্স পার সেকেন্ড। তো এখানে জাস্ট একটা র্যান্ডম গেস করো, জাস্ট র্যান্ডম গেস। আমি আমি ক্লু দিয়ে দিছি যে এখানে তোমার অ্যাপ্রোচ কি হবে, সো টেক এ র্যান্ডম গেস। আমি আলটিমেটলি কই দেবো, অলিম্পিয়াডে তোমার কাছে এত টাইম থাকবে না যে তুমি একটা একটা করে থিঙ্ক করবা। বাট ইয়া, তুমি যদি একটা ম্যাথ করতে পারো লাইক একদম অ্যাকুরেটলি, ইউ গেট আ সলিড মার্ক, তুমি সলিড মার্ক তুলতে পারবে। এন্ড এটা এটা আহ, একদম কি বলবো, একটা লাইক বাম্পার মার্কস বলা যায়। আমি এটাকে বাম্পার মার্কস বলি। ওয়াই? কারণ তুমি 10 সলিড মার্কস তুলে তোমার লাইক রিজনাল ক্লিয়ার হয়ে যায়, এন্ড ন্যাশনালসে 20 তুলে পরে তুমি পজিশনে পেয়ে যাও। সো আই গেস কারো মানে কোনো এখানে অ্যাপ্রোচ যে ম্যাগনেটিক ফ্লাক্স যে রিলেশনটাকে ইউজ করে আমরা করতে পারবো না, যে এখানে যেহেতু দুইটা স্টার, সো এফ টোটাল উইল বি ইজ ইকুয়াল টু লাইক F1 প্লাস F2, এরকম ভাবে কি করা যায় না এটা? আলটিমেটলি কম্বাইন্ড ম্যাগনিটিউড যেহেতু সলভ করতেছে, আমরা এভাবে যাবো যে কম্বাইন্ড ফ্লাক্স, অ্যাকচুয়ালি কম্বাইন্ড ফ্লাক্স যখন আমরা ক্যালকুলেট করবো এই ম্যাথ, তখন আমরা F1 প্লাস F2 ই করবো, F1 প্লাস F2। কিন্তু অ্যাকচুয়ালি আমার কোশ্চেনটা কি, আমার কোশ্চেন হচ্ছে এটা ম্যাক্সিমাম কম্বাইন্ড ম্যাগনিটিউড কি হইতে পারে। এখানে ফ্লাক্স লাগবে, অবভিয়াসলি ফ্লাক্স লাগবে, কারণ ম্যাগনিটিউড বের করতে হলে তোমার অবভিয়াসলি ফ্লাক্স লাগবে। কিন্তু এইটুকখানে তোমার ঠিক আছে, and এটার জন্য তুমি পার্শাল মার্কিং ও পাইতে পারো, মেবি 1, or ফিগারের জন্য মেবি 1.5। বাট ফুল ম্যাথ এটা এভাবে ফুল ম্যাথ সলভ করে না। সো আমি বলি কি করতে হবে। তো ভাই এখানে কি তাহলে রেশিও দিয়ে কিছু করা যায় এখানে? আলটিমেটলি F1 বাই F2 এটা রেশিও লাইক পক্সন্স ইকুয়েশনে। আচ্ছা সমস্যা নেই, আমি হেল্প করছি। যে ইকুয়েশনটা দেখছি, লগ F1 বাই F2, এটা তো আমার জেনারেল ফর্মুলা। এখন 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 লাইক আমার কি লাগবে, আমার লাগবে হচ্ছে ম্যাগনিটিউড অফ কম্বাইন্ড লাইক দুইটা সেট কম্বাইন্ড ম্যাগনিটিউডের যে ম্যাক্সিমাম ভ্যালুটা আসবে। সো আমরা লিখতে পারি যে এম কম্বাইন ম্যাগনিটিউড কম্বাইন মাইনাস সেকেন্ড স্টার রেসপেক্টে লিখতেছি ইকুয়ালস টু 2.5 log F1 plus F2. Okay, F1 plus F2 F1 plus F2 basically FC. এটা বেসিক্যালি এফসি। এফসিটা কই থেকে আসছে, এটা এখান থেকে আসছে কম্বাইন, কারণ আমার লাগবে হচ্ছে এই ভ্যালুটা।
আর এটাকে যদি আরেকটু সুন্দর করে সিম্পলিফাই করি, দেন combine magnitude M2 minus 2.5 log 1 plus F1 by F2. সো এখন কথা হচ্ছে ভাইয়া আপনি একটু পর্যন্ত লিখলেন, বাট এটা কই থেকে আসছে? আমি এখানে F1 বাই F2 কই থেকে পাবো, এখানে আমি M2 কই থেকে পাবো, এখানে আমি কম্বাইন্ড ম্যাগনিটিউড কিভাবে পাবো? সো M2 এর ভ্যালু দেওয়া আছে আমার, আর M1 এর ভ্যালু দেওয়া আছে। তুমি একটু খেয়াল করে দেখো যে M1 মানে M2 এর যে লাইক প্রক্সেস ইকুয়েশন তুমি যদি প্লট করো, তাহলে তুমি আলটিমেটলি F1 বাই F2 পেয়ে যাও না? এই দুইটা ফ্লাক্সের রেশিও পেয়ে যাচ্ছ না? এইটা এখানে তুমি লাইক F1 বাই F2 রেশিও পেয়ে যাচ্ছ না? এন্ড এই F1 বাই F2 রেশিওটা তুমি আলটিমেটলি তুমি এই ইকুয়েশনে প্লট করতে পারছো না, এন্ড প্লট করার পর তুমি একটা লাইক ফেভারেবল ভ্যালু পাচ্ছ। সো আমি তোমাদের অনেক হিন্টস দিয়ে দিচ্ছি, আমি চাই যে তোমরা এখান থেকে নিজে ট্রাই করো। After getting a few of hints, then I have concluded the answer as the combined magnitude of the system would be negative 3.36 or something like that. No. আচ্ছা, তোমরা একটা কাজ করো, তুমি ওকে M1 minus M2 M2 কে 2 minutes দাও, 2 minutes দাও, just একটু চেষ্টা করো। ওকে, আমি আরেকটা লাইন হেল্প করতেছি এই লাইনটাকে ডিরাইভ করতে, যে এখান থেকে Is it all approximately 0.64 or something? ওকে, ফার্স্ট অফ অল তুমি আমাকে বলো যে এই F1 বাই F2 এর ভ্যালু কত আসছে, স্টেপ বাই স্টেপ। F1 by can I F2 just- value আসে হচ্ছে almost 2.5 something. অলমোস্ট না, এটা 2.51. আচ্ছা, আমি সলভ করে দিচ্ছি এটা। I need a calculator. F1 বাই F2 ভ্যালু হচ্ছে এই যে তোমার 10 to the power 0.4। আমি পুরো ফুল ক্যালকুলেশন যাচ্ছি না, কারণ আমার আমার ইন পার্সোনাল অলিম্পিয়াডে আমাকে একটা লিমিটেড লাইক স্পেস দেওয়া হয়, এন্ড কম স্পেসে তোমার যত দূর করা যায়। সো আমি এটা এইটুকু রাখতেছি, এন্ড এখন তুমি কি করবা, এই ভ্যালুটাকে F1 বাই F2 তুমি এই জায়গায় এসে প্লট করে দিবা, এর বাকিটা তোমার ক্যালকুলেটর করবে। and হ্যাঁ, আলটিমেটলি কে জানি বলছিল যে কম্বাইন আসে হচ্ছে 0.64 ম্যাগনিটিউড। কারো কোনো কোশ্চেন আছে যে এটা কিভাবে আসলো, কিভাবে ডিরাইভ করলাম? আচ্ছা ভাই, M1 তো বড়টা, রাইট? M2 ছোটটা। M1 বড়টা, M2 ছোটা। তুমি তো আমার মতো করে সাদা লিখতে পারো। আলটিমেটলি ইকুয়েশন এইভাবে মানে আসে হচ্ছে M1 minus M2 minus 2.5, বা তুমি M2 minus M1 যদি করতা, তখন এই minus 2.5 থাকতো না, মানে মাইনাস থাকতো না, প্লাস হয়ে যেত। যেটা আমি একটু আগে জিজ্ঞেস করছিলাম যে মাইনাস কই গেল, কি জানি বলছিল যে আহ, এটা যে অ্যারেঞ্জ করা ওয়াইজ ডিপেন্ড করে। সো হ্যাঁ, এটাই। আচ্ছা আচ্ছা, সো আমি যদি লাইক লেটস সে এখানে যে M1 মাইনাস M2 করলাম, M1 কে আমরা কোন বড় ডিজিট ধরতেছি? সো তাই দেখি মানে সাইনটা এখানে মাইনাস দেওয়া লাগছে, রাইট? আমি প্লাস মাইনাস চিন্তা করতে হবে না, তুমি তোমার মতো করে অ্যারেঞ্জ করে নিবা, জাস্ট ফর্মুলা ঠিক থাকতে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, alright. তোমার মতো করে অ্যারেঞ্জ করে নিবা, Um, সেম ভ্যালু আসা উচিত। Are you sure about the answer? I mean, Yeah, I got the answer yeah. as minus 3.364. ওকে, তুমি বলো তুমি কি করছো। I'm sure about the answer. Well, first of all, I get F1 divided by F2 equivalent to 2.51. Is that correct? আমি ভ্যালু লিখে দিচ্ছি, that 10 to the power 0.4। এটা এখন ক্যালকুলেটর প্লট করে দেখো কত। It's correct, it's Okay. correct. ওকে, All right, then I did F1 plus F2, which is equivalent to 3.512, and that is the combined flux.
and then I tried to do the Boxon law with combined flux and the beta star, where where I get the answer as MC minus M beta is equivalent to minus 1.36, and then the final answer that I have arrived is minus 3.364, as beta star has a magnitude of 2, which gets um, more subtracted. And here I come and here আচ্ছা তোমার তো also I কষ্ট got করতে the হবে না, আমি answer. ম্যাথ সলভ করে ফেলছি, তুমি জাস্ট হোয়াইট বোর্ডে দেখো, প্রায় নিতে হবে না। ইজ দ্যাট ক্লিয়ার? আই থিঙ্ক এখানে কোনো ক্যালকুলেশন মিস্টেক নাই। I don't think so. তাও আমি যেহেতু হাতে Oh, I get my mistake here. No, that Okay. that one is the correct. Yeah, what was your mistake? Just বলো। I actually it's embarrassing to say I It's fine. the equation is MC minus M beta is equivalent to minus 1.36, but I actually took magnitude beta to other side and still did minus there, but it should have been plus. Okay, it happens. Practice করতে করতে ঠিক হয়ে যাবে। So আর কারো কোনো কোশ্চেন? এনিওয়ান? আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল, এটা এই কোশ্চেন রিলেটেড না, বাট লাইক ইন জেনারেল আর কি। সো কারো যদি if someone is pretty new to this, is it more important যে সে একটা বই থেকে থিওরি পড়ে বা একটা ইউটিউবে লাইক অ্যাস্ট্রোফিজিক্স একটা কোর্স করে, or should he like solve problems basically? So কেউ যদি খুবই নিউ থাকে, what would be the best strategy at least? The best approach would be যে BDOA ওদের ইউটিউব চ্যানেল আছে, এন্ড ওখানে ওরা থিওরি, ওরা সেলেস্টিয়াল মেকানিজম, স্টেলার অবজারভেশন, আর আমি যেটা করলাম বাইনারি, এর থেকে বেশি অ্যাডভান্স থিওরি ওরা অলরেডি সলভ করে রাখছে। এই জন্য আমি প্রবলেম সলভিং এ আসি, কারণ আমি থিওরি নিই, ইটস গোনা বি লাইক এক টপিককে আমার 1 আওয়ার মতো লেগে যাবে থিওরি। আচ্ছা, সো তোমার মনে হয় যে প্রবলেম সলভিং So first of all, I would recommend someone say you should go for the playlist, video playlist. It's completely free. And secondly, there are some beginner books like Scoun's Outline and Mathematics of Astronomy. দুইটা beginner friendly, and Scoun's Outline আমি নিজে পড়ছি, and এটার ল্যাঙ্গুয়েজ অনেক তোমরা ফেভার করতে পারবা, তোমার পরে মজা পাবা, and কোনো হার্ডওয়ার্ক ইউজ করা হয়নি। So after that I would recommend যে একটু ওটা পড়ার পর ফান্ডামেন্টালস অফ অ্যাস্ট্রোনমি লাইক ফ্লাভিও সালভাতির। Why this? Because এটাও ইন্টারমিডিয়েট লেভেলের বুক, and এখানে অনেক টপিক লাইক অলিম্পিয়াডের জন্য আলাদা করে রেডি করা আছে। Then you go for problem solving. You know the theories, and তারপর you solve the BDOA past papers, then USA way past papers or Canada way past papers, যতগুলো দেশ আছে তুমি অ্যাকচুয়ালি তুমি যত প্রবলেম সলভ করো, আই নো সব সলভ করা পসিবল না, যত করা যায়। দেন কি একটা প্রবলেম ব্যাংক, কোশ্চেন ব্যাংকই পাওয়া যায় আইওয়ে 2007 থেকে 2013। দো 2007 গুলো আই হোপ তোমরা নিজেরাই পারবা, বিকজ আগে স্ট্যান্ডার্ড এত হাই ছিল না, এখন কম্পিটিশন বেড়ে গেছে, স্ট্যান্ডার্ড অনেক হাই হয়ে গেছে। সো ইয়া, রাইট। সো একটা বেসিক থিওরি গুলো জানার পরে দেন আমাদের প্রবলেম সলভিং এ যাওয়া উচিত আর কি। I mean, there are many resources. আমি যেটা বললাম এটা এখন তেমন দরকার নেই, because now you guys have ChatGPT, Gemini, DeepSeek or whatever. You guys can use that. তুমি ওটাকে তুমি কারেক্ট প্রম্পট দাও, and তুমি গিয়ে যদি বলো যে এটা রেফারেন্স কি and এটা রেফারেন্স ফর্মুলা কি, obviously AI is মানে ও তোমাকে প্রবলেম সলভ করে দিতে পারবে না, কিন্তু তুমি রেফারেন্স ফর্মুলা চাও, ও তোমাকে বেস্ট রেফারেন্স ফর্মুলা দিতে পারবে। No cap. So I think we can talk about this later. We are running out of time. But আমি 5:15 পর টাইম দিতে পারবো না, and I think we should go for the next question. This one. এটা মজার, এটা আমার কাছে পার্সোনালি মজা লাগছে।
aside from this one, এটা একটু critical ছিল, beginner friendly ছিল না, but এটা মজার। হ্যাঁ, বিফোর গোয়িং ফর দিস প্রবলেম সলভিং তোমাকে সার্টেন টার্মের সাথে লাইক পরিচিত থাকতে হবে, লাইক পারসেক অর এইউ, এগুলো জানলে তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে। না হলে পরে তুমি ইউ উইল গেট কনফিউজ যে এটা কই থেকে আসছে, এম এর পরে কেন মাইনাস, এন্ড ওয়াই দিস ইজ দ্য ব্রাইটেস্ট। So a supernova shines with a luminosity 10 times that of the sun. তো ধরলাম এটা আমার সান, আর এটা সুপারনোভা, এটাকে আমি গোলই দিলাম। এটা হচ্ছে আমার সানের থেকে 10 টাইমস ব্রাইটার, 10 টাইমস। And if such a supernova appears in the sky bright as the sun, how far away in parsec from us it might be located? It take time. এটার জন্য I want you guys to take some time. 2 মিনিট 3 মিনিট 5 মিনিট। I know এটা critical. আমি কিছু ক্লু দিয়ে দিই, লাইক আমরা যে ছোটবেলা থেকে পড়ে আসি লেট ডিস্টেন্স বিটি, এন্ড আলটিমেটলি আই থিঙ্ক তোমরা সবাই এই রিলেশনটা জানো। F equals to like Flux's general formula luminosity 4 pi square 4 pi d square। এটার সাথে সবাই কি লাইক পরিচিত? আমি এটা ফিগার ড্র করছি না, কারণ এটা এখানে ফিগার Yes, তেমন ভাই। লাগবে না। সো আমার ইনফো কি কি আছে, যে একটা সুপারনোভা যেটা শাইন করে আমার আমার যেটা লুমিনোসিটি আমার সানের থেকে হচ্ছে 10 টাইমস বেশি। সো আমার সানের যে লুমিনোসিটি ওটাকে আমরা যেটা বলি যে সোলার লুমিনোসিটি। এটার জন্য আই ডোন্ট থিঙ্ক আমার সানের লুমিনোসিটি দিয়ে দিতে হবে ভ্যালু, ছাড়াই করা যায়। সো সো আমি 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 একটা ক্লু দিয়ে রাখছি, এন্ড এটা আই থিঙ্ক তোমার সবাই পারা উচিত। এখানে কিছু না, এখানে একটা ইকুয়েশন ফর্ম করবা, লাইক তোমরা যারা 9-10 এ পড়ো। আচ্ছা, এখানে সবাই এক একজন কোন ক্লাসে? ফার্স্ট ইয়ার। ওকে, ফার্স্ট ইয়ার। সো আই হোপ তুমি ওইসব ম্যাথ করে আসো যে তোমার এই কাইনেটিক এনার্জি 2 টাইমস অফ পোটেনশিয়াল এনার্জি, দেন তুমি ইকুয়েশন ফর্ম করছো ডট ডট ডট। Yeah, I'm trying on. I am already on that. ইয়া, যদি এখানে কাইনেটিক আর পোটেনশিয়ালের কোনো কাজ নেই, বাট তোমার একটা ইনফোই দেওয়া আছে, মেজর ইনফো দেওয়া আছে যে সুপারনোভা সাইন লুমিনোসিটি 10 টাইমস। সো ওখান থেকে তুমি একটা ভালো একটা অ্যাপ্রোচ নিতে পারবা, এন্ড আমি রেফারেন্স ফর্মুলা দিয়ে দিছি, সো পারহাপস এটা। তারপর আমি ইকুয়েশনটা ঠিক মতো লিখে দিই। এখানে আরেকটা মেজর ইনফো হচ্ছে if such a supernova appears in our sky as bright as the sun, মানে সানের মতো ব্রাইট হবে। সানের মতো ব্রাইট বলতে কি বোঝাচ্ছে? ও একটা ডিস্টেন্স আছে, ও একটা ডিস্টেন্স আছে যেখানে ওর লুমিনোসিটি সাইন 10 টাইমস, মানে 10 সোলার লুমিনোসিটি ধরলাম, এন্ড যেহেতু ফ্লাক্সের ফর্মুলা সেমই থাকবে আমার 4 পাই ডি স্কোয়ার। তো হ্যাঁ, এখানে কি ডিফারেন্স থাকবে? হ্যাঁ, এখানে আলাদা থাকবে আমার ডিস্টেন্স। তো আমি সাইনটা ধরলাম d1 আর এটা ধরলাম d2। এটাকে সিম্পলিফাই করলে অ্যাকচুয়ালি ফাইনাল ভ্যালুটা অনেক ইজিলি চলে আসে। তাও আই ওয়ান্ট ইউ গাইস টু ট্রাই দিস আউট। টেক 1 মিনিট, আমি অনেক কিছু বলে দিছি এই জায়গায়। So ভাইয়া, as the supernova appears as bright as the sun, so আমি কি বলতে পারি না যে flux of supernova is equal to flux of the sun?
অবভিয়াসলি বলতে পারো। দুইটা ম্যাগনিটিউড সেম থাকবে না? এখানে ম্যাগনিটিউড নাই অ্যাকচুয়ালি। মানে সরি, লুমিনোসিটি। একটা রিলেশন দিয়ে দেওয়া আছে যে সুপারনোভা লুমিনোসিটি হচ্ছে 10 টাইমস। আচ্ছা আচ্ছা আচ্ছা। লুমিনোসিটি যদি সেম হতো অ্যাকচুয়ালি ডিস্টেন্সও সেম হয়ে যেত, এন্ড এটা কাইন্ড অফ পসিবল না। আচ্ছা, আমি এখান থেকে সিম্পলিফিকেশন করেছি ইউজুয়ালি। সবাই দেখো, অ্যাকচুয়ালি আমি এখানে ইকুয়েশন ফর্ম করে দিয়েছি যে flux of the like sun is equal to the flux of the supernova. And flux এর ফর্মুলা আমরা জানি যে luminosity by 4 pi d square। এখন 4 pi তো কাটা দুই সাইডে, luminosity কাটা। So আমার থাকে কি শেষমেশে থাকে হচ্ছে 1 by d1 square equals to 10 by d2 squared. yeah. So d2 over d1 equals to like এখন বলবা যে ভাইয়া এখানে আমার d1 টা কি? আমার কোশ্চেন দিয়ে দিছে যে পারসেক। সান আমাদের থেকে কত দূরে আছে? 1 AU, 1 AU distance between Earth and the sun. তোমার d1 হচ্ছে 1 AU, and 1 AU কে স্কয়ার করলে তুমি আলটিমেটলি 1 AU পাবা। and ultimately তুমি লাইক ওয়েট পারসেক এসেছে, হ্যাঁ প্যান এটা আমরা কনভার্ট করে দিব, কিন্তু ডিসটেন্স আমাদের কাছে দেওয়া আছে 1 U। and yeah, এটা ট্রু যে তুমি অলিম্পিয়াডে লাইক ফ্রন্ট পেজে তুমি ভ্যালুস গুলো পেয়ে যাবা এক একটার, লাইক তোমার কষ্ট করে কনভার্সন গুলো মনে রাখতে হবে না। তাও 1 ইউ দিয়ে করছি সেমি আসবে অ্যান্সার। এন্ড ফাইনাল অ্যান্সার ইজ লাইক এটাকে তুমি যদি সলভ করো, d2 আসছে হচ্ছে 10 to the power 5 AU, and এটাকে আমি যদি পার্সেকে নিই আমার অ্যান্সার আসছে হচ্ছে সরি close to 0.5 parsec. এটা রেঞ্জে যেতেছি, Yeah, I also found that. কারণ আমার ভ্যালু আছে হচ্ছে 1.496 by 3.0885। সো যে ভ্যালুটা আছে ওটা অ্যাকচুয়ালি 0.451 এ ক্লোজ। সো দ্য আলটিমেট অ্যান্সার ইজ 0.45। আর কোনো কোশ্চেন আসছে যে এটা কই থেকে আসলো, কিভাবে আসলো, কেন আসলো? এনিওয়ান? I suppose ভাই এটা ওই ইউনিটের ইনেট একটা ভ্যালু, মানে ইউনিটের ইনেট একটা ক্রাইটেরিয়া or something like that, একটা parsec or পার্সেক একটা ইউনিট, হ্যাঁ। আই মিন কারো কোনো কোশ্চেন আসছে, কোনো ডাউটস? মানে আপনার এই ম্যাথ করার টাইপটা মানে শর্টে আরেকবার একটু রিক্যাপ করে দিবেন? হ্যাঁ শিওর। সো আমার কোশ্চেন দেওয়া আছে যে আমার যে যে সুপারনোভা আছে তার ব্রাইটনেস হচ্ছে আমাদের সানের সমান। তো আমি বলতে পারি যে দুইটা ফ্লাক্স ইকুয়াল, এন্ড দুইটা ফ্লাক্স ইকুয়াল হলে আমি অবভিয়াসলি ফ্লাক্স যে ফর্মুলা যে লুমিনোসিটি বাই 4 পাই ডি স্কয়ার ফর্মুলাটা ফেলাইতে পারি, এন্ড দুইটা অবভিয়াসলি ইকুয়াল হবে। এন্ড এখানে 10 কই থেকে আসলো? আমার কোশ্চেন দেওয়া আছে যে সুপারনোভার লুমিনোসিটি 10 টাইমস বেশি আমার সানের থেকে। আর সানেরটা আমি সোলার 10 টাইমস বেশি না? 10 to the power 10, okay, my bad. আমি ম্যাথ করার সময় ওভাবে সলভ করছি, বাট হ্যাঁ অ্যান্সার ঠিক আছে। টাইপ করে ইস লাইক বদার করে 10 to the power 10, 10 to the power 10 times cut 4 pi
আলটিমেটলি আমার 10^5 আসে, কারণ এখানে যে ডি স্কোয়ার আছে তুমি এটাকে রুট করো 5 চলে আসবে। Any more questions? ভাইয়া ফার্স্ট টাইমে যারা হচ্ছে এবার অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে পার্টিসিপেট করতেছে, তারা মানে কতটুকু মার্ক পেলে মোটামুটি শিওর থাকবে যে তারা হচ্ছে ন্যাশনাল পর্যন্ত প্রস্তুত মিনিমাম, এই রিজনাল অথবা তার থেকে উচ্চ লেভেলে মানে জি ওয়েল এই রিজনালে I would say মোটামুটি অনেকটুকুই বাড়তে হয়। লাইক রিজনালে তুমি যদি 10 or 20 মার্কস অ্যান্সার করে আসতে পারো বা 23-4 তুমি ন্যাশনাল যাচ্ছ, কিন্তু এই রিজনালে দ্য কম্পিটিশন ইজ টু হাই, অনেক বেশি হাই। যেমন ঢাকা রিজনে তোমার যদি লাইক কয়জন নিচে আবার 10-20 জন নেয়, তোমার এই রিজনালে লাইক ওভারঅল বাংলাদেশ থেকে নিবে 30 জন বা হাইস্ট 35 জন এরকম। আর ঢাকা ব্যতীত অন্যান্য এলাকা থেকে মানে প্রতিটা এলাকা থেকে কি হচ্ছে আপনার সেম পরিমাণ স্টুডেন্ট নেওয়া হচ্ছে, নাকি ওভারঅল পুরো বাংলাদেশের র্যাঙ্কিং করে হচ্ছে নেওয়া হচ্ছে? অ্যাকচুয়ালি ভাই ইটস নট লাইক এটা এভাবে ঘটছে না যে তোমার স্কুল কলেজে যেভাবে দাও there is a pass mark or if they see any potentials in you যে তোমাকে যে ন্যাশনাল করানো যাবে and তুমি আরো 1 মাস টাইম পাইলে, এনকারেজমেন্ট পাইলে, ইউ উইল পারফর্ম ওয়েল, এই পটেনশিয়ালিটি থাকলে তোমাকে অ্যাকচুয়ালি তোমার রিজনালটা পাস হয়ে যায়, এটা খুব একটা প্যারা হয় না। না জি হ্যাঁ, সেটা বুঝতে পারছি। লিমিট যে 20 গেলে একটু কনসার্নিং হয়ে যায় যে হুট করে 20 উপর যাওয়াটা স্বাভাবিক না, বিকজ ইউজুয়ালি 15 থেকে 20 মধ্যে রেঞ্জ থাকে, সেটাই। আবার আমি যে সময় দেখছি যে 2023 আমি সিলেটে মেবি 6 জনও দেখছিলাম, আই ডোন্ট ইফ আই রিমেম্বার কারেক্টলি। আবার পরে 24-25 এ অনেক একই জায়গা থেকে 20 জন 30 জন আসছে, তো ডিপেন্ড করে। তো ভাইয়া তাহলে এটা আসলে স্টুডেন্ট না যে আপনার মানে একটা নির্দিষ্ট পরিমাণে মার্কের উপরে যাইতে পারলেই হচ্ছে নেওয়া হচ্ছে এরকমটা? রিজনালে, বাট এই রিজনালে এরকম হয়, এই রিজনালে অ্যাকচুয়ালি মার্ক ধরা থাকে এন্ড যে বেশি মার্কস পায় আচ্ছা, সে আর ভাইয়া আগের দিনে হচ্ছে যে মানে মক টেস্ট, এখানে তো দেখলাম যে দেখেই তো বোঝা যাচ্ছে যে অনেক স্টুডেন্টই হচ্ছে আপনার এআই ইউজ করে অনলি মানে অ্যান্সার। চিটিং করার জন্য। আই মিন সেক্ষেত্রে মানে তারা এআই ইউজ করে, বাট তোমার স্কাই অবজারভেশন এআই কখনো তোমাকে বল দিবে না যে এটা হচ্ছে তোমার সিরিয়াস, এখানে সিরিয়াস আছে, এখানে তুমি ইক্লিপ তোমার এদিক দিয়ে যাচ্ছে, তোমার রাইট অ্যাসোসিয়েশন এটা তোমার থাকবেই, অবজারভেশন পার্ট তোমার থাকবেই, তোমার রিজনাল বল এন্ড যার অবজারভেশন পার্ট লাইক অবভিয়াসলি আই দিয়ে তো কেউ অবজারভেশন পার করতে পারবে না যার কোনো বেসিক নলেজ নেই, সো সে অবভিয়াসলি ঝরে পড়ে যাবে and যে অবজারভেশন মোটামুটি জানে, বাট যে অবজারভেশন অ্যাকচুয়ালি স্টাডি করছে সে মোটামুটি অ্যাস্ট্রোনমি স্টাডি করে, এটা ধরে নেওয়া হয়। সো হ্যাঁ, ওভারঅল সব দিক থেকে আই উড সে যে রিজনাল অনেক লাখ লাগে, অনেক এফোর্টও লাগে। আই উড সে রিজনাল থেকে রিজনাল ইজ হার্ড। সব তো বুঝতে পারলাম। এখন সমস্যা তো হয়ে গেছে, আমি তো হচ্ছে টেলিগ্রাম দিয়ে হচ্ছে মোবাইলে অনেক প্র্যাকটিস করছি আপনার দাগ ওকে মানে দাগ বলতে নাম এগুলো হচ্ছে লেভেল ছাড়া, কিন্তু এখন দেখতেছি পেপারে চিনতে পারতেছি না কিচ্ছু। আচ্ছা মোটামুটি বুঝছি। ইকুয়েশন সলভ করতে পারতেছি, পেপারটা ভালো আছে কিন্তু ওকে, আমার এরকম আগে হয়তো শুরুর দিকে, সো আই উড সে যে আহ, আমি একটা অবজারভেশনাল ক্লাস নিয়েছিলাম, তোমরা কি ছিল? না। না, আমি আপনাদের ক্লাসে প্রথমবার। ওকে, সো অবজারভেশন ক্লাসটা আমি লাইক ডাইরেক্টলি দেখা যাচ্ছিলাম। ও আচ্ছা, লাইক গ্রুপে মেনশন করে দিয়েছে ওটার স্লাইডস আছে কিনা, ওখানে সুন্দর করে দেওয়া আছে যে তুমি তুমি জাস্ট লাইক উষা মেজর দিয়ে তুমি কিভাবে তুমি নর্থ উষা মাইনর পাবা, কিভাবে তুমি লাইক একটা কনস্ট্রাকশন থেকে তুমি 7টা যেমন লোকেট করতে পারবা, এটা ইজিলি দেওয়া আছে। এন্ড there is a book called তার প্রযুক্তি, যদি এটা খুব একটা লাগে না, তারপরও বলতেন there is one book called like 100 plus or something called like
practices of star method. আমি বুঝতে পারছি ফাহিম স্টার ভাইয়া স্টার হপিং এর যে ভাইয়া বিষয়টা ওইটা তো হ্যাঁ স্টেডিয়ামের ডাইরেক্ট হচ্ছে আপনার প্র্যাকটিস করছি, শিখছি, নাইট স্কাইতে অবজার্ভ করছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ইউজ করে হচ্ছে আরো প্র্যাকটিস করছি, কিন্তু ভাইয়া সমস্যা হচ্ছে কি যে আপনার ওই যে যে মানে কোয়েশ্চেন black আছে and যেরকম white হচ্ছে okay. সাদা কালো, হ্যাঁ হ্যাঁ কিচ্ছু চিনতেছে চিনতেছে না। মানে অরিয়নটারেও there is a চিনতে পারতেছি না, software. যেটা কিনা একদম ছোটবেলায় প্রথমবার মানে খালি চোখে মানে Okay, আমি বুঝতে অ্যাস্ট্রোনমি পারছি। নলেজ ছাড়া। বললাম তো লাইক স্টার ম্যাপে এরর থাকে, দিয়ে দেয়, এরর ইচ্ছা করে দেয়। ইভেন ইভেন দেয় যে সফটওয়্যার যেখান থেকে সবাই কোশ্চেন বানায় ব্ল্যাক এন্ড হোয়াইটে, এন্ড ওখান থেকে লাইক ওভাবে কোশ্চেন বানানো হয় যাতে তুমি কোন স্টার চিনতে পারো। এক্সামিনে তোমাকে চাবে তোমাকে আটকে দেন, এটার জন্য অনেক প্র্যাকটিস থাকতে হবে। তুমি অরেঞ্জ চিনতেছ না, বাট তোমার অন্যান্য সব স্টার চিনতে হবে, তোমার অ্যাটলিস্ট জোডিয়াক ক্লিয়ার থাকতে হবে, না তুমি ইক্লিপ্ট খুঁজে পাবো না। লাইক লাস্ট ইয়ার রিজিওনাল ইক্লিপ্ট চাইছিল, and অনেকে খুঁজে পায়নি। এন্ড তোমার বেসিক কনস্টেলেশন যেমন কি কি আছে লাইক সামার ট্রায়াঙ্গেল, উইন্টার ট্রায়াঙ্গেল, এগুলো হচ্ছে অ্যাস্টেরিজম। এখান থেকে তুমি আরো 6টা লাইক 6টা বের করতে পারবো। এই 6টা থেকে লাইক আমি লাইক উষা মেজর থেকে তুমি আরো 7টা বের করতে পারবা। এন্ড আলটিমেটলি সবে লিঙ্কড আপ, এই 7টা থেকে তুমি মিনিমাম 16টা তুমি জাস্ট প্যাটার্ন দিয়ে বের করতে পারবো, তোমার স্টাডিও করতে হবে না। লাইক জাস্ট জি ভাই, আমি হচ্ছে মোটামুটি 15 থেকে 20টার মতো হচ্ছে আপাতত আমি মানে দেখে হচ্ছে আপনার কোনো লেভেল বা ইয়ে ছাড়া হচ্ছে ইয়ে করতে পারি। তুমি অ্যাডমিনকে ট্যাগ দিয়ে বলো যে ওইটা ডগ বা স্লাইডস থাকে, ওটা জাস্ট সুন্দর মতো আবার লাইক আবার রিশেয়ার করে দিতে। হ্যাঁ, ইন্টারনেটে প্রবলেম দিচ্ছিল, আরেকবার যদি একটু রিপিট করতেন কি করবো? তুমি অ্যাস্ট্রোনমি গ্রুপে যে অ্যাডমিন আসছে বা মড আছে, তুমি তাকে জি, জি। ট্যাগ দিয়ে বলবা যে আগের যে অবজারভেশন ক্লাস আছে ওটা স্লাইডস গুলো দিতে। সিম্পল। ওকে, গত বছর আচ্ছা, ঠিক আমি আছে, ঠিক রিজনালে আছে। থার্ড হয়েছি। ওকে, কেন আমার কাছে এখানে মেসেজ দেয় নাই? ওকে, তুমি রিজনাল থার্ড হয়েছো, তুমি ওটাতে তুমি ন্যাশনাল তুমি কল দিতে পারতো ওদেরকে, বা তুমি ওটাতে ন্যাশনাল চলে যেতে পারতো, এন্ড ন্যাশনাল চলে যাওয়ার পর তুমি সিম্পলি দেখাইতো যে আমার, তুমি জাস্ট তোমার রিপোর্টিং এ তোমার নাম জিজ্ঞেস করেন, তুমি জাস্ট তোমার নাম্বার আর তোমার রিপোর্টিং হয়েছে। কল দেয় নাই, মেসেজও দেয় না। ওকে, বুঝছি তুমি মেইল পাও না কোনো। মেইল না পেলে তুমি ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারতা। মাঝে মাঝে হয়, কারণ অনেক বুঝতে পারি না, আরেকবার একটু রিপিট করেন। ও মানে আমি মাস্টার রিজিওনালে তুমি যদি লাইক একটা গ্রেট মানে র্যাঙ্ক পাও, তাহলে এই ইয়ার ডিরেক্ট ন্যাশনালসে যেতে পারতাম। ও আচ্ছা, আচ্ছা। কিছু না, লাইক ফার্স্ট ইয়ার র্যাঙ্ক পেলে ডিরেক্ট ন্যাশনালস, এটা অ্যাজ ফার আই নো যে ক্যাম্প বা আইওএ তে কাজ করে। এটা লাইক বা আইওএ পার্টিসিপেট করা লাইক ডিরেক্ট ন্যাশনালস সিট পায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। মানে যারা রিজিওনালস ভালো করে তারা কোনো ইয়া পায় না। নট রিয়েলি রিজিওনালস, অ্যাকচুয়ালি রিজিওনালস চ্যাম্পিয়ন তো অনেকই হয়, তোমার 7টা ডিভিশন থেকে লাইক আলাদা আলাদা চ্যাম্পিয়ন্স থাকেন সবাইকে। তুমি যদি এভরি ইয়ার দেখা যায় তোমার থার্ড ইয়ারে তোমার কয়জন 21, তোমার 40 জন এমনি স্ট্যাকড হয়ে আছে। সো রাইট। ইয়াতে হয় না। আর যারা আইওএ পার্টিসিপেন্ট তাদের হিসাব একচুয়ালি আলাদা, পরে তার প্যানেল পেয়ে যায়। আচ্ছা, আচ্ছা, সো আর কোন কোশ্চেনস? বিকজ আমার প্রবলেম সলভিং করতে হবে। আই হ্যাভ লাইক অনলি 15 to 20 জি, minutes. জি, প্রবলেম সলভিং এ যান। আর হচ্ছে এখানে কি ভাই কোনো মানে অবজারভেশন প্রবলেম সলভ করাবেন নাকি শুধু হচ্ছে আপনার থিওরিটিক্যাল? আমি অবজারভেশন একবার নিয়ে নিয়েছি, তো আমার নেওয়ার ইচ্ছা নেই অবজারভেশন আবার। স্টিল আমি আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। অবজারভেশন স্লাইড দিলেও হয়ে যাবে। অবজারভেশন নিয়ে খুব একটা প্যারা নিতে হবে না, জাস্ট প্র্যাকটিস করলে হয়ে যাবে। And তারপর আমি যেহেতু গ্রুপে আছে, আমাকে ট্যাগ দিলে আমি রিপ্লাই দিয়ে দেবো। হোপফুলি টাইম লাগবে একটু। ঠিক আছে, হ্যাঁ। You guys will get a reply. আচ্ছা আচ্ছা। Other than that, আমি একটা ম্যাথে মুভ করতেছি। It will be easy one, and আমি কনফার্মেশন দিতে হবে তোমরা একটা এখান থেকে রিজিওনাল পাবো না, বিকজ রিজিওনাল একটু ক্রিটিক্যাল হয়। বাট আজকের প্র্যাকটিসটা তোমরা যদি ধরে রাখতে পারো, লাইক যেটাই করছি, এন্ড ওটার বেসিসে তোমরা যদি আরো হার্ডার প্রবলেম সলভ করতে পারো, ইউ গাইস উইল ডু গুড ইন দ্য ফিউচার। আচ্ছা আচ্ছা। না, I agree.
could you like give an estimate যে ন্যাশনালস এর জন্য প্রিপারেশন নেওয়ার জন্য, হ্যাঁ, লাইক অ্যাকচুয়ালি কত আওয়ার তোমার, কত ঘন্টা তোমার লাগছে লাইক প্রবলেম সলভিং বা থিওরি করার জন্য আর কি? More likely, if you study every day, like তুমি প্রতিদিন 4টা করে প্রবলেম সলভ করো and you do this for like 40 or 50 weeks, তোমার 200টা প্রবলেমস এমনি তোমার সলভ হয়ে যাবে and তুমি নোটিস করবে না and still it's less actually. যারা একদম ফুল ইন্থুজিয়াজম নিয়ে পড়ে তারা একদিনে 10টা নিয়ে বসে, সো ওদের দেখা যায় 2-3 হাজার প্রবলেম সলভিং হয়ে থাকে। and যারা ফুল ফোকাস হয়ে থাকে, নট অ্যাবাউট বাংলাদেশি পার্টিসিপেন্ট, যারা ইন্টারন্যাশনাল পার্টিসিপেন্ট থাকে, তারা ওভারঅল যত প্রবলেম আছে সব আগে সলভ করে। লাইক আই মিন আ সার্ভার, এটা আমরা কিউএনএ পরে করি, লাইক এইসব ক্যাজুয়াল কিউএনএ আমরা পরে করি, আমরা প্রবলেম সলভিং এ যাই। আচ্ছা, শিওর। সো আমি রাইট নো লাইক আচ্ছা তোমাদের কোনো সেলেস্টিয়াল কোঅর্ডিনেট সিস্টেম আইডিয়া আসছে? বিকজ রাইট নো আমি জি ভাই, আরেকবার একটু রিপিট করেন। সেলেস্টিয়াল কোঅর্ডিনেট সিস্টেম সবচেয়ে কমন জায়গা থেকে যেখানে জি আছে। ইয়া ভাই, তাহলে আমি মেকানিজম থেকে জাস্ট সিম্পল একটা কোশ্চেন দিই। শিওর। Hold 1 second. আমি জাস্ট আপডেট করে দিচ্ছি ওই সেম ডকুমেন্ট। বিসাইডস যে তোমাদের অন্যান্য প্রিপারেশন কেমন, লাইক AI Olympiad এর জন্য like good, but astronomy Olympiad like this is like I'm pretty new to this আর কি। আমি আপাতত শুধু অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে ফোকাস করতে যাচ্ছি। আমি বললাম লাইক তোমাদের প্রিপারেশন কেমন, তোমরা কি লাইক প্রিপেয়ার করে আসছো? মানে কিসের সাপেক্ষে বলবো যে ভালো না খারাপ, মানে লাইক ফর এক্সাম্পল তুমি পাস্ট পেপার সলভ করছো, তুমি ভিডিও কোশ্চেন প্লেলিস্ট দেখছো, অর তুমি আরো 1 or 2 weeks ধরে প্র্যাকটিস করতেছো, এটা হ্যাঁ, বেশ। 2-3টা বিজি মানে ইউটিউব চ্যানেলের এখান থেকে হচ্ছে ভিডিও দেখা হয়েছে, তবে ক্লাস কোয়ালিটি খুব একটা ভালো না বলে ওইখান থেকে মানে ওইখানে হচ্ছে কোনো একটা কনসেপ্ট শিখে গিয়ে তারপর দেখলে তখন আরো ভালো হয়। আর হ্যাঁ, পাস্ট কোয়েশ্চেন হচ্ছে আমি মোটামুটি 4-5টা বলবো না, মানে আপনার সিলেক্টিভলি হচ্ছে সলভ করা হয়েছে, এইখান থেকে কিছু ওইখান থেকে কিছু এইভাবে করে করে। আর কনসেপ্ট সূত্র এগুলো মোটামুটি একটু নোট করা রয়েছে এই আর কি। তো ভাই মানে কেমন, ফেয়ারলি ভালো না মানে অ্যাভারেজ? মানে ফার্স্ট টাইম তো আসলে এক্সাম দিই নাই, আসলে জাজ না করলে এক প্রকার মানে মেন্টাল পেইনে থাকি। হয়ে যাবে সুন হয়ে যাবে। এই ফ্লোটা জাস্ট কন্টিনিউ করতে থাকো এন্ড ওভারঅল তো প্র্যাকটিস। আচ্ছা আমি এবার রেফারেন্স দিয়ে নিচ্ছি, তোমরা লাইক পরে নিজেও দেখতে পারবো। দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। সো আমরা এই ম্যাটারে ট্রাই করি লাস্টটা, যে estimated radius of planet that a man can escape its gravitation by jumping vertically. লাইক তুমি গ্রাউন্ড থেকে জাস্ট এক ঝাঁপ দিবে, ঝাঁপ দিয়ে তুমি প্ল্যানেটে এসকেপ করে ফেলবা, এন্ড ধরে নাও যে ওই প্ল্যানেটের ডেনসিটি হচ্ছে আর্থের মতো, এন্ড এটা আর্থ লাইক প্ল্যানেট। এটা অনেক ইজি অ্যাকচুয়ালি, অনেক ইজি। ভাই আমাদের কি ম্যানের ওয়েট আর কতটুকু ম্যানে ওয়েটে নেগলিজিবল ধরে নাও, এটা লাগবে না। আচ্ছা। ভাইয়া কতটুকু ভেলোসিটি বা মানে ইনিশিয়াল স্পিড ম্যান হচ্ছে জাম্প করে গেইন করতে পারবে, এটা তো দেওয়া নাই। জি ভাই, আমাদের কি ফোর্স লাগবে না?
হ্যাঁ, ম্যান কতটুকু ফোর্স জেনারেট করতে পারবে? Oh wait, হ্যাঁ এটা অ্যাকচুয়ালি একটা ফান কোশ্চেন। এটা লাইক এরকম কোশ্চেন আইওএ তে আসে মাঝে মাঝে, বাট এটা এখন আইওএ তে আসবে না। জি, আপনার হচ্ছে ওই আইও এ বইতে রয়েছে এই প্রবলেমটা দেখছিলাম, তবে তখন আসলে কিছু বুঝি নাই, এখন মোটামুটি একটু। এই এই প্রথম চারটা আমি আইওএ বুক থেকে দিছি। অ্যাকচুয়ালি মোস্টলি আইওএ বুক থেকে দিছি বিকজ প্র্যাকটিস করার জন্য দ্য বেস্ট সোর্স ইজ আইওএ বুক। এটা হচ্ছে অনেক বিগিনার ফ্রেন্ডলি একটা ম্যাথ, এটা আমার ভালো লাগছে। এন্ড এখানে তোমাকে অ্যাজিউম করে নিতে হবে। অ্যাজিউম অ্যাজ ইন লাইক, আমি তোমাকে একটা থিওরি বলি যে একটা মানুষ যখন জাম্প করে উপর দিকে ভার্টিক্যালি আপওয়ার্ড, সে লাইক 10 থেকে 50 মিটার আপওয়ার্ডে উপরে জাম্প করতে পারে। তুমি ধরে নেবো 0.5 মিটার ভার্টিক্যালি উপরে। হ্যাঁ, 10 থেকে 50 মিটার বলছেন? একটা মানুষ স্বাভাবিক মানুষ যখন জাম্প করে সে 10 না, থেকে মানে 50 10 থেকে 50 মিটার এটা মানে আনরিয়ালিস্টিক না? 10 to 50 centimeters cm, ও সেন্টিমিটার, হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। আচ্ছা 0.5 meters। তুমি 0.5 মিটার ধরে ব্যাখ্যা করে ফেলতে পারবো। লাইক এখানে হচ্ছে তোমার যে তুই ইন্টার ফার্স্টে পড়তেছো, সো গ্র্যাভিটেশন লাইক এনার্জি কনজারভেশনটা একটু কাজে আসবে। লাইক ভি জাম্পের একটা ফর্মুলাও আছে এখানে, সো তুমি কি বুঝছো and তোমার কি মনে হচ্ছে কি করা উচিত? লাইক ফোর্স ইকুয়েট করা লাগবে। সো নিউটনস গ্র্যাভিটেশনাল ল, ওইটার ইকুয়েশন ইউজ করে আমাদের ওখান থেকে আমাদের রেডিয়াসটা বের করা লাগবে, এন্ড ওই যতটুকু ফোর্স আমাদের লাগবে ওই ফোর্সটা আমাদের যে ম্যানার যে যত লাইক ডিসপ্লেসমেন্ট যে হলো, হ্যাঁ ওই ডিসপ্লেসমেন্ট ফর্মুলা ইউজ করে আর কি। সো ফোর্স ইকুয়েট করতে হবে অ্যাট লিস্ট, এটা দ্যাটস হোয়াট আই থিংক। So guys, I'm giving you some time. ততক্ষণে আমি আমারটা লাইক নোট ডাউন করতেছি and you guys just take your time. আমি 1 মিনিটের বেশি নিবো না। আচ্ছা ভাইয়া, এই মানুষটা কি আপনার 0.5 মিটার পার সেকেন্ড বেগে উপরে ওঠে, নাকি হাইয়েস্ট হাইটই হচ্ছে এতটুকু? আম, আমি বলি তুমি জাস্ট তোমার রুমে একটা জাম্প করো, একটা ঝাঁপ দাও, মানে যেখানে আছে সেখান থেকে তুমি জাম্প করো and কিন্তু স্কেল দিয়ে মেজার করার মতো তো সিচুয়েশন নাই ভাইয়া। I know তুমি জাম্প করো and তুমি জাস্ট দেখবা যে তুমি লাইক 10 to 50 সেন্টিমিটার উপরে তুমি জাম্প করতে পারছো না বিকজ আর থেকে গ্র্যাভিটেশন তোমাকে পুল করতেছে। and এখানে লাইক তুমি জাম্প করো, তুমি দেখবা যে তুমি 1 সেকেন্ডও করতেছো না, লাইক তোমার কয়েক সেকেন্ড লাগছে। সো এখানে টাইম ম্যাটার করে না। আচ্ছা আচ্ছা। আচ্ছা গাইস, বডি দেখো সবাই, দেখা যাচ্ছে? জি জি। সো বেসিক্যালি এখানে আরেকটা জিনিস লাগবে লাইক আর্থের ডেনসিটি, যেটা লাইক কোশ্চেনে লিখে দেওয়া আছে যে অ্যাজিউম ডেনসিটি। এটা কোশ্চেন এখানে তোমার দেওয়া থাকবে, তো দিয়ে দিই। এটা রো দিয়ে ডিরাইভ করা হয়, এটা পরে আসছি। তো এসকেপ ভেলোসিটি নিয়ে কারো আইডিয়া আছে? There may জি be ভাইয়া। minimum velocity required to escape like planet's gravitational field. আর্থের এসকেপ ভেলোসিটি কত জানো? No. 11.5 কিলোমিটারের মতো প্রতি সেকেন্ড। ইয়া 11.5 বা 12 একই বইতে এক এক রকম।
সো এটা হচ্ছে এসকেপ ভেলোসিটি ফর্মুলা। আমার কোষে দেওয়া আছে যে আমি এই লোক এই আর্থ এই ধরো তুমি এসে লাইক তুমি জাম্প করেও এখান থেকে তুমি আর্ট এসকেপ করতে পারবে, কিন্তু ও পারবে। ও কেন পারবে? ও এসকেপ করে যে লাইক একটা পার্সন জাম্প কত ভেলোসিটি করে, এটা হচ্ছে ফর্মুলা। লাইক তুমি যখন তুমি যেটা বললে তুমি জাম্প করো, আমি যেটা বললাম জাম্প করো, তুমি যে ভেলোসিটি জাম্প করবে এটা হচ্ছে তোমার জাম্পের ফর্ম, মানে ইকুয়েশন। এই ইকুয়েশন হচ্ছে তুমি জাম্প করে আর্থে ছেড়ে ফেলবা। এখন তুমি দেখো তুমি জাম্প করে বের হয়ে যাচ্ছ, and তুমি জাম্প করে লাইক জাম্পও করছো and তুমি জাম্প করে বের হয়ে যাচ্ছ, দুইটা একই না? তো আমি বলতে পারি না যে এই দুইটা দুইটা লাইক ইকুয়েশন সলভ করলে মানে মানে আলটিমেটলি সেম ভ্যালু আসবে। এটা আর জি এটা। ভাই, কিন্তু এখানে ভ্যারিয়েবল তো হচ্ছে একাধিক রয়েছে আপনার, যেরকম প্ল্যানেটের রেডিয়াস, প্ল্যানেটের ম্যাস, আর হচ্ছে গ্রাভিটেশনাল এক্সেলারেশনের কথা তো বাদই দিলাম। ইয়া আমি একটা করে আসছি, এখানে আমার লাগবে হচ্ছে আর এটা এই আরটা হচ্ছে রেডিয়াস অফ প্ল্যানেট। রেডিয়াস আমার এটা হচ্ছে আর্টের প্ল্যানেটের রেডিয়াস, এটা ম্যাস। এখন বলবো ম্যাস তো দেওয়া নেই, প্ল্যানেটের ম্যাস তো দেওয়া নেই, আমি কি আর্থের ম্যাস ধরবো? আর ডেন্সিটি থেকে ম্যাস বের করা যায়, আমি এটা এখন দেখাবো। এটা জি জি তো আই গেস তোমরা জানোই। এন্ড এইচটা কি, যেটা তোমাকে বললাম অ্যাজুম করে নিতে বললাম 0.5। এন্ড এই জি এটা তো কনস্ট্যান্ট, এটা তো ক্যালকুলেটরে বের করা যায়। সো এখানে আমার আননোন হচ্ছে ম্যাস আর আমার রেডিয়াস, রাইট? একটুখানি সবাই ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। জি জি। সো আমি বোথ সাইডে ধরো স্কোয়ার করে দিলাম এন্ড ইকুয়েশনটাকে আরেকটু ফেভারেবল আনলাম। 2gm by r equals to 2gh, and সলভ করতে গেলে আমি বোথ সাইড 2 করতে পারি, বা আমি যদি আই টু ও তোমরা তো একটু তো জানো যে রো ইকুয়ালস টু এমভি। জি জি, ওইটা তো অনেক আগের জিনিস। তো আমি এটা বলতে পারি যে ম্যাস ইকুয়ালস টু, হ্যাঁ, তাহলে ম্যাস ক্যান্সেল আউট হয়ে যায়, রো থেকে যায়, আর জাস্ট রেডিয়াস থাকে। না ওয়েট ইয়া ঠিক বলছো, রো বাই লাইক 4 পাই বা ভলিউম আর যেহেতু একটা লাইক স্ফিয়ারের মধ্যে কাজ করে, তো স্ফিয়ার যে ভলিউমের ফর্মুলা এখানে 4 ফর্মুলাটা বলবে যে 4 পাই 4/3 পাই আর 4/3 পাই আর কিউব। কিউব। আলটিমেটলি আমার লাইক ফর্মুলাটা এইভাবে আসে। আমি যদি এটা সলভ করি কাটা কাটা একটু, রেডিয়াস হচ্ছে আমার √3gh পাই 4 পাই রো জি। এখন থ্রি হচ্ছে এই যে আমার 4/3 পাই আর কিউব। আর একটা কাটা যাবে আমার, দেন আর কাটা যাবে, আমি তো আর বের করতেছি, তো আর এখানে and দেখা যায় যে 4/3 নিচে করবেন, 3 উপরে চলে যাবে, and আলটিমেটলি এটা চলে আসে। আচ্ছা আচ্ছা। and তারপর তুমি জাস্ট সিম্পলি জাস্ট সলভ করে দেখবে যে জি আসছে হচ্ছে 9.8, হচ্ছে তোমার 0.5, দেন 4 পাই তো 4 পাই এন্ড রো হচ্ছে 6.67 এরকম আসবে। না রো না ওয়েট, রো আসবে হচ্ছে 5515। আমার যদি মনে আসছে হাইট, এখানে হাইট, গ্রাভিটেশনাল কনস্ট্যান্ট, রো, এগুলো তো কনফার্ম, কিন্তু আপনার হচ্ছে মানে গ্রাভিটেশনাল এক্সেলারেশন মানে ছোট হাতের যে, ওইটা কি করবো? ওরা এটা তো কোশ্চেন আমার বলে দিছে যে এটা হচ্ছে আর্ট লাইক প্ল্যানেটটা একদম আর্থের মতো। সো এখন প্ল্যানেটটা আর্থের মতো বলা হয়েছে, কিন্তু এখানে অবভিয়াসলি তো কোনো না কোনো মানে একাধিক বৈশিষ্ট্য তো আর্থের সাথে মিলবে না। যেমন আমরা এখানে রেডিয়াস ক্যালকুলেট করতেছি, মানে রেডিয়াস আর্থের ইকুইভ্যালেন্ট হবে না। তারপর আপনার ম্যাস বা রো, অ্যাকচুয়ালি রেডিয়াস বললাম না, এটা অ্যাজুম করে নিতে হবে। এখানে তোমার জাস্ট রেডিয়াসটা ইকুয়াল হবে, এখানে তোমার ডেনসিটিও বলে দেওয়া আছে। এখন তুমি এটা বলতে পারো ডেনসিটি তো ইকুয়াল হয় না কোনো প্ল্যানেটের সাথে, বলতে পারো না?
এখন এখানে বলে দাও ডেন্সিটি ইকুয়াল হইতে পারে, ডেন্সিটি খুবই সিম্পলি ইকুয়াল হইতে পারে। ওকে, সো ডেন্সিটি দেওয়া আছে আমার, এন্ড এন্ড এখানে তুমি আলটিমেটলি তুমি ধরতে পারো যেটা হচ্ছে আর্থের মধ্যে একটা প্ল্যানেট, কিন্তু লাইক এটা জাস্ট রেডিয়াস একটু কম, এটা জাস্ট সাইজ ছোট একটুখানি। মেইন টুইস্টে হচ্ছে ম্যাথে এই জায়গায় যে এটা হচ্ছে লাইক একটা আর্ট লাইক, এখানে সবকিছু আর্ট, এটা ডেন্সিটি আর্টের মতন, এন্ড এটা যে কোর এটাও প্ল্যানেটের কোর নিয়ে বলবো। আচ্ছা, এই প্ল্যানেটের কোরটা হচ্ছে আর্টের মতন, এন্ড এখানে যে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন আছে এটা হচ্ছে লাইক 9.80 চলতেছে। এন্ড কোশ্চেন যখন তোমার মেনশন কথা হবে যে এটা হচ্ছে একটা আর্ট লাইক প্ল্যানেট, তুমি অনেক কিছু অ্যাজুম করে নিতে পারবা। লাইক যদি অন্য কিছু চাইতো আমি 644 কিলোমিটার ধরে হয়তো রেডিয়াস ধরে নিতাম, লাইক 644 যে ভ্যালুটা আসছে বা 6400, মানে এটা আলটিমেট রেজাল্ট আসে হচ্ছে 2 কিলোমিটার। আচ্ছা, আচ্ছা, আমি সম্ভবত আর দুইটা বার দেখাতে পারবো, এটা তোমরা পারবা। পেরিহিলাইন আর এপিহিলাইনের আইডিয়া আছে তোমাদের? জি আছে। তো এই ম্যাথটা কিছু নেই, এই ম্যাথটা তোমরা জাস্ট সেভ করে রাখো যে এই ম্যাথে জাস্ট দেওয়া আছে একটা লাইক সান অরবিটিং কমেট, কমেট যদি এইভাবে একবার মিট করে দূরে চলে যায়, সান অরবিটিং কমেট, এটা লাইক ফার্দেস্টে যখন যায়, লাইক এটা ধরো তোমার এই একটু বেশি দূরে নিয়ে গেছি, এই পয়েন্টে যখন যায় তখন তো সেটা হচ্ছে 31.5 AU তে থাকে, আর যখন ক্লোজেস্ট থাকে, যখন এই পয়েন্টে থাকে তখন হচ্ছে থাকে হচ্ছে 0.5 AU। সো তুমি এটার অরবিটাল পিরিয়ড তুমি ইজিলি বের করতে পারবা। লাইক এটা অরবিটাল পিরিয়ড তোমার কি আসে হচ্ছে ওই টি স্কোয়ার, মানে টি স্কোয়ার ইকুয়ালস টু এই কিউব, এ হচ্ছে তোমার সেম, মানে এটা দিয়ে তুমি বের করতে পারবা। সো এটাতে তোমার টাইম ওয়েস্ট করতে চাই না। এই ম্যাথটা মজা আসছে, আলটিমেটলি সেম, এই উপর থেকে আসে দুইটা সিকোয়েন্স, এটা আমি হোমওয়ার্ক দিতে চাই, বলে এটাও সেম, ওয়েট এটা মেবি সেম না, বাট এটা তোমার ট্রাই করে 3 নাম্বারটা। মনে লাগলে এটা রিভার্স চলতেছে। ওপস, 3 নাম্বারটা কই গেল? এখানে একটা লাইক 3 নাম্বার, এটা 3 লাগে, আমি ওটা বলি। আর সেমি মেজর এক্সিস হচ্ছে এটা, যদি এটা কি হয়, এটা দুইটা ফোকাস, দুই জায়গায় এক জায়গায় সান থাকে, এটা তোমার সেমি মেজর আর এটা তোমার সেমি মাইনর, এন্ড এন্ড আর এই সেমি মেজরটা বের করা যায় অনেক ভাবে। একটা হচ্ছে বেস হচ্ছে ডি এপিহেলান প্লাস ডি পেরিহেলান/2, এটা থিওরি। তোমরা ট্রাই করো, এখান থেকে তোমরা সিম্পলি এপিহেলানটা বের করবো, এখান থেকে তোমার টি বের করে ফেলতে পারবো, এন্ড টাইম পিরিয়ড থেকে তোমার টাইম বের করা, এটা লাইক এটা হচ্ছে টি স্কোয়ার ইকুয়াল এ কিউব সূর্যের ক্ষেত্রে। t square equals to a cube or t equals to a to the power 1.5, same. জি, তবে সূর্যের ক্ষেত্রে যেহেতু শুধু শুধু ওই নিউটনিয়ান ওই দিকে যাওয়ার দরকার নেই, কমপ্লেক্স হয়ে যাবে বা সময় পাবে। তোমার নিউটনের যেতে হবে না, তুমি জাস্ট এখানে কে প্লাস ফর্মুলা ইউজ, কে প্লাস পাস লস এগুলো ট্রাই হ্যাঁ হ্যাঁ, করো। সূর্যের ক্ষেত্রে শুধু কেপলার কিউব করলে হচ্ছে। ভাইয়া ওই কোয়েশ্চেনটা অতটা ডিফিকাল্ট না, ওই যেটা আপনি বলছেন 1 নম্বরে, কিন্তু ওই 3 নম্বরে যেটা এখানে হচ্ছে যে আপনার assume that in Earth cloud 35,000 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ফ্রম আর্থ, মানে এটা আপনার অ্যাপেহেলিয়ন পাইছি, কিন্তু আপনার
না দেওয়া আছে আপনার হচ্ছে মানে সেমি মেজর অ্যাক্সিস, না ইসেন্ট্রিসিটি, না হচ্ছে আপনার পেরিহেলিয়াম, মানে আর কোনো ইনফরমেশন ছাড়া তো ক্লুলেস লাগতেছে। নাকি ভাই সার্কুলার ধরবো অরবিটটাকে? সার্কুলার ধরলে সলভ করা যাবে। হ্যালো, আছে? হ্যাঁ হ্যাঁ যাচ্ছে। Um, তোমাকে আমি আরেকটা ক্লু দিই। 3500 like 35,000 AU, it's like অনেক দূরে। ভাই এটা তুমি যদি সান ধরো, এই ডটটা হচ্ছে তোমার আর্থ, আর এটার ডিস্টেন্স হচ্ছে 1 AU। তো তোমার ইভেন তুমি যদি নেপচুন পর্যন্ত যাও, তোমার 1 AU কি তোমার 10, 20, 30, আমি ধরলাম 1000 AU পর্যন্ত গেছে। কিন্তু তাও ওটার সামনে হচ্ছে তোমার তোমার একটা লাইক কমে, এটা তোমার 3500 AU। এখানে অ্যাজাম্পশন আছে, আমি অ্যাজাম্পশনের ম্যাথ বেশি পছন্দ করি। 3500, এটা যখন কাছে আসবে তখন লাইক সোলার সিস্টেমের ভিতর, তখন এটা তোমার তুমি এটা অ্যাজুম করতে পারো যে 10 ধরে নিবে, যখন থাকে না। আর এটার সামনে ধরো ধরো লাইক ওই যে বলে না সমুদ্রের সমুদ্রের মধ্যে 1 ফোঁটা পানি কিছুই না। তুমি ওইটাকে তুমি যখন এই ম্যাটটা এই জায়গায় ফেরাবা, তুমি 3500 ধরো যদি করো, তুমি একটা কাছাকাছি ভ্যালু পেয়ে যাবো। তো এখানে তোমার অ্যাপিয়ার লাগে না, তুমি ওই পেরিহিলান দিয়ে করে ফেলতে পারবে। ভাই একবার একটু রিপিট করেন, আমি মানে ইন্টারনেটের সমস্যা ছিল, বুঝতে পারি না কিছু। আমি মানে তুমি দেখো, যখন কোনো কমেট লাইক সোলার সিস্টেম ইনার সোলার সিস্টেমে ঢুকে, এটার পেরিহেলান ডিস্টেন্সটা ইউজুয়ালি লাইক 10 AU হয় বা এর থেকে কম হয়। 10 AU বা এর থেকে কম, এন্ড এটা অনেক কম। এটা অ্যাপিয়ারেন্ট ডিস্টেন্স হচ্ছে 35, মানে 35,000। এই 35,000 AU সামনে এই 10 AU বা এর থেকে কম, এটা অনেক নেগলিজিবল একটা হলো। মনে করো এই এটা একটা সমুদ্র, এখানে তুমি ধরো 1 মগ পানি ঢেলে দিলা, কিছুই না জি। এটা ওরকম। তুমি তুমি যে পুরা ম্যাটটাকে তাহলে তুমি যদি এটাকে just আপনার 1 থেকে 10-এর না, ভিতর যে কোনো একটা কিছু ধরে করলেই হচ্ছে? 1 থেকে 10-এর মধ্যে করতে পারো, বা তুমি যদি নাও ধরো তাও তোমার অ্যান্সার অ্যাকচুয়ালি। তুমি ডিরেক্ট এই জায়গায় তাহলে তুমি সার্কুলার জিরো অরবিট ধরা লাগবে। না, তুমি বোর্ড দেখো, হোয়াইট বোর্ড, তুমি যদি ডিস্টেন্স পেয়ে গেলে তুমি যদি জিরো ধরো, তুমি পেয়ে গেলে যদি তুমি 3500 ধরো, তুমি আলটিমেটলি তুমি ডিজাইড অ্যান্সারটাই পাবা। খুব একটা পার্থক্য করে না। আচ্ছা, বুঝতে পারছি।